মুরগি আনছি, আপনার বাজার করে আনছি অনেকগুলি বাজার দেখেন। সকালে যে গেলাম আজকে তো সকাল একবার ভোর সকালে যাইতে পারছি না বাজারে, তো পরে গেছি। তার মাছ পাইলাম না, খালি সবজি নিয়ে আইছি আর হলো মুরগি নিয়েছি। কি আনছি বাড়িতে যাই দেখামু নি, অনেক কিছু আনছি, বাড়িতে গেলে দেখামু। আজকে কি জানেন, পোল্ট্রি মুরগ, অনেকদিন তো হাঁস আর দেশি মুরগ খাইতেছি দেখতেছেন, তার ওই ভাল লাগে না। আজকে পুরো সাদা মুরগ আনছি, পোল্ট্রি মুরগ, এগুলা রান্না করে খামু। দেখেন কিভাবে রান্না করি। সবাই মাংস রান্না করতে পারেন, তারপরে আমি রান্না করতে আছি। দেখেন কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিলাম। পেঁয়াজ নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য, বেশি না, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আস্তা দিয়ে দিব। কয়েকটা তেজপাতা, এগুলা সবকিছু একটু ভাজা নেব। পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভাজা নিলাম। রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা নেব। আদা জিরা বাটা, আদা জিরা রসুন একসাথে একটু ভাজা নিলাম। হলুদ গুঁড়া, মরিচ, পরিমাণ মতন লবণ, সবকিছু দিয়ে দিলাম। মশলাটা বুঝা যাবে, সামান্য একটু জল দিয়ে দিলাম। কয়েকটা কয়েকটা টমেটো দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এনে যে ধোয়া মাংস দিয়ে দেবো। সবগুলো মাংস দিয়ে দিলাম। মশলার সাথে মাংস একটু লাড়িয়ে কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষিয়ে নিলাম। জল দিয়ে দেবো, বেশি দেবো না, জল অল্প দেবো। রান্না হয়ে গেছে, আর অল্প একটু বাকি দেন। মাংস খাই না লোক, মাংস খাইবো এই কারণে দাঁড়ায় রয়েছে। মাংস কোন সময় বা আর কোন সময় খাইবো, এই টেনশন আছে, খাবারের টেনশন আছে। রান্নার হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি হয়ে যাব, তারপরে দুমু, তারপরে খাইবো নি মাংস। কোন সময় রান্না হইব, টেনশনে আছে খাবারের লেগে। আবির আবিরে খুব মাংস ডিম এগুলো খুব পছন্দ করে। পোল্ট্রি মুরগ বুনোই স্বাদ, ঝোলের থেকে ভালো। তাই আমি আজকে এই যে
ভুনা রান্না করলাম মাংস দিয়া, মাংসর ভুনা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব।